আচ্ছা আপনার প্রবলেমটা কি একটু বলবেন আমাকে, হ্যাঁ প্লিজ? তখন থেকে একটার পর একটা এসএমএস করেই যাচ্ছেন, এখন ফোন করলেন আপনি আমাকে। হাই বিজি, ইটস বিন লাঞ্চ টাইম। এত আজাইরা কেন দরকার নাই তো, বিরক্ত লাগে। আর কিছু? শুনুন আমি জানি মানে আপনাদের টাইপের মেয়েরা না খুব শেমলেস হয়। তারপরে বলি যদি আমার গান আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউবে আমার গান শুনুন, প্রচুর গান আছে আমার। আর চাইলে যা খুশি তাও ইউটিউবে লিখতে পারেন, অসুবিধা নাই তো। আমি তো কাজ করছি, এভাবে ডিস্টার্ব করলে তো প্লিজ ফোনটা রাখুন, হ্যাঁ আমাকে ডিস্টার্ব করবেন না। তো মেজাজ খারাপ করার কি আছে? তুই বাংলাদেশের একটা টপ মিউজিক কম্পোজার, তোর ফ্যান থাকবে, তোরে জ্বালাবে, ব্যাপারগুলো ইজি হ্যান্ডেল করতে হবে। আমি পারবো না। শোন, একটা হাসি সাইনবোর্ড লাগে আমার সাথে জেড মিউজিকে চলো, ওরা তোমার সাথে কন্টিনিউয়াসলি কাজ করবে, মিনিমাম 10টা মিউজিক ভিডিও তোর সাথে করবে, বুঝছিস? আবার কল দিছে। মানে একটা মেয়ের এত এনার্জি কোত্থেকে আসে আমি নিজেও বুঝতে পারতেছি না, জোকের মতো লেগেই আছে। তুই ফোনটা পিক করিস না, পিক করলে তোর মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যালো, আপনি কোথায় আছেন? জাহান নামে। আমিও আসতে চাই। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলুন তো, আপনার কি মিনিমাম লজ্জা শরম বলতে কিছু নেই? হ্যাঁ, একের পর এক ফোন করে যাচ্ছেন, টেক্সট করে যাচ্ছেন, আমি আপনাকে ডিনাই করে যাচ্ছি, আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে অ্যাভয়েড করছি? আশ্চর্য! আপনার কি মিনিমাম বোধ হয় না যে ছেলেটা ব্যস্ত থাকতে পারে, কোনো জরুরি কাজে থাকতে পারে? আমি আসলে আপনার সাথে দেখা করতে চাই। কোনো প্রয়োজন নেই। প্লিজ একটা বার শুধু আপনি আমার সাথে দেখা করুন। আমি জানি আপনি আমার সাথে দেখা করলে আপনি আমাকে অনেক লাইক করবেন। আমি না আসলে অনেক সুইট। আই হেট সুইটনেস। দিতে পারে তো। ওকে ফাইন, আমি একটা শর্তে আপনার সঙ্গে দেখা করতে পারি। ঠিক 1 ঘন্টার মধ্যে আপনি উত্তর 4 নম্বর সেক্টরে চলে আসবেন, আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আর যদি 1 ঘন্টার মধ্যে আপনি আসতে না পারেন তাহলে শুধু আজকে কেন, আর কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হবে না, ঠিক আছে? কোনোদিন আপনি আমাকে টেক্সট করবেন না, কল দিবেন না। বাট আমি তো এখনো অনেক দূরে, আসতে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা লাগবে। ইউর টাইম হ্যাজ স্টার্টেড। দেখি কত বড় ফ্যান আপনি আমার। তুই একটা মিটিংয়ের ভিতরে কেনই ভেজাল আসতে বললি? শিক্ষাটা দেই আগে। দে ব্যাগ দে, বুঝাই।
হাই, আপনি এখন কোথায় আছেন? আমি উত্তর 4 নম্বর সেক্টরে যাব, একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। জি জি। কি হলো, কি সমস্যা? বাড়ি বন্ধ করলেন কেন? ফুল শেষ হয়ে গেছে, করতে তো ভুলে গেছি। কি? তো সেটা আগে বলবেন না? আচ্ছা চলেন, তেল নিতে হবে, চলেন। লাইফে কোনটা নিড আর কোনটা নিড না, এটা যদি কেউ না বুঝে তার সাকসেস নিয়ে আমি অডিট। তুই থাক, ওই মেয়ের সাথে দেখা কর, আমি গেলাম। আরে কই যাস? হয় না ওই দেখ, এই মিটিংটা যদি ইম্পর্টেন্ট না হতো আমি তোকে বলতাম না, একটু আমার সাথে কোঅপারেট কর প্লিজ। দেখ, বাংলাদেশের মানুষ তোরে কিভাবে চিনে, এই মিউজিক দিয়ে কিন্তু চিনে, এই মেয়ে দিয়ে কিন্তু চিনতো না। এখন ফোন দিতেছে বারবার, এখন আমি কি বলবো? সালাম ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া বের হয়েছি ভাইয়া, জি ভাইয়া বেরোচ্ছি। হ্যাঁ অন দ্য ওয়ে ভাইয়া, জ্যাম তো বুঝতে পারছেন। জি ভাইয়া সালাম ভাইয়া, জি হ্যাঁ এসে পড়বো। জি ভাইয়া, হ্যাঁ রোডের কথা বলা যাচ্ছে না। সালাম ভাইয়া, যা এসে পড়বো ভাইয়া। কতগুলি মিথ্যা কথা বললাম। আপদটাকে বিদায় করি, আদারওয়াইজ মিটিংয়েতে কনসেন্ট্রেট করতে পারবো না। কি করব বলবি তুই? আচ্ছা দেখ কয়টা বাজে, এই মেয়ে জীবনেও আসবে না। শিওর? 100% শিওর রে ভাই। আরে আরে, কোথায় যাচ্ছেন? এখনো কিন্তু 1 ঘন্টা হয়নি, দেখুন এখনো 1 মিনিট বাকি আছে। অনেক টাইম হয়ে গেছে, টাইম ইজ ওভার, এখন আমাদের যেতে হবে, চল। কোথায় যেতে হবে? তাহলে আমাকে কেন আসতে বলেছেন আপনি? আপনি জানেন আমি কত ট্রাফিক পেরিয়ে এসেছি। আচ্ছা এটা আপনার প্রবলেম, আমাদেরকে একটা মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করতে হবে। প্লিজ আপনি যাবেন না প্লিজ, অ্যাটলিস্ট একটা কফি খাই, জাস্ট ফর 5 মিনিটস প্লিজ। আসলে অনেক দেরি হয়ে গেছে। যাবি তুই? তাড়াতাড়ি আয়। সরি। প্লিজ। নিজেকে কি মনে করে? সেলিব্রিটি, মিথ্যুক একটা সেলিব্রিটি। জোস মামা জোস, যা করছস না এটা বুঝছস, এইটা বেচা আর পরের বার আমি ডাবল লমু দেই ক্লায়েন্টের থেকে। এটা পুরো ক্লিক করব, পুরো ক্লিক করব। এটা তুই কি করবো? আমি কি করবি মানে? সেলিব্রেট করবি। আমার বন্ধু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কম্পোজার, এটা জানি, আর কিছু জানি না। তুই জোস, তুই জোস। বেশি বলস।
আমি মামা বেশি বলতেছি না? তুমি গানটা শুনছো, দেখছো গানটার ভিতরে কি কি একটা মায়া আছে। উফ, অসাধারণ অসাধারণ। তুই একটু বেশি বলস। আমি বেশি বলি মানে আমি অরিজিনালটা বলতেছি। তুই গানটা শুনছিস, গানটার ভিতরে কি একটা মায়া আছে, আর মাঝখানে যে বাঁশির টিউনটা, উফ, অসাধারণ। আই লাভ ইউ। মেয়েটার কথা তোর মনে আছে? দূর, আমি কোনো মেয়ের কথা মনে রাখতে চাই না, আমি শুধু এই গানটা শুনতে চাই। আর এতটুকুই জানি, তুই ব্রিলিয়েন্ট, আর কিচ্ছু না। ওয়াও, জস। তুই একটা পাগল। হ্যাঁ, আমি পাগল, তাও শুই। কি রে, তোর কম্পোজারের কি অবস্থা? পাত্তা টাত্তা দিছে? আমি বুঝি পাত্তা পাওয়ার জন্য ওর গান শুনি? আচ্ছা, তাই বুঝি। তো ওই দিন তো ঠিকই দেখা করতে গেলা। এমনি রে, ওর গানগুলির ভিতর না একটা মায়া আছে, কোথায় যেন হারিয়ে যায়। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ঠিকই বলছিস। আসলে আমারও ভালো লাগে ভাইয়ার গান। তোমার এত ভালো লাগতে হবে না, কপি গান। কেন, তোমার বুঝি হিংসা হয়? আমার ভালো লাগে, তোমার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। তুই অন্য সিঙ্গারের গান শোন। কেন, মানে বুঝলাম না, তোমার কেন হিংসা হবে? মানে আমরাও শুনতে পারি ভাইয়ার গান। এখন তোমারও ভালো লেগেছে না তোর গান? ওইটাই বুঝি আমরা। গান শোনো, দেখা করতে যাও, আবার কেউ বললে হিংসা হয়। আমরা বুঝি, সবই বুঝি। এখন মনে হচ্ছে তুই জেলাস ফিল করছিস না? না, তার গান শুধু তোমার একারই ভালো লাগবে, আর কারো ভালো লাগবে না। অফকোর্স ওইটাই। আমি ওর গান শুনি, তোমার আর শুনতে হবে না, তুমি অন্য সিঙ্গারের গান শোনো। হ্যাঁ, ওইটাই, গানই শুনবো। তুমি শুনতে থাকো ভাইয়ার গান। কোথায় আপনি? হ্যালো? দেখুন, আমি কিন্তু অনেক কাজ ফেলে সেদিন আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আলবির কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন। আপনি কিন্তু লেট করে আসছিলেন। আশ্চর্য! আপনি কিন্তু বারবার আমাকে অপমান করছেন। হ্যাঁ, আমি মানছি আপনাকে 1 ঘন্টার মধ্যে আসতে বলাটা আমার একটা অপরাধ ছিল, বা আমার বলা উচিত হয়নি, কিন্তু তার মানে এইটা না যে আমি মিথ্যুক। হ্যাঁ, দেখুন, আপনার যদি এইভাবেই কথা বলতে হয় তাহলে তো আপনি আমার সঙ্গে চ্যাট করতে পারতেন। ভিডিও কল দেওয়ার কি দরকার ছিল? আর যদি ভিডিও কলই দিবেন তাহলে সামনে আসেন না কেন? ওকে, ফাইন, আমি রাখলাম, বাই। প্লিজ 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 ফোন রাখবেন না প্লিজ। আচ্ছা, ঠিক আছে, কাটলাম না। যা বলার তাহলে তাড়াতাড়ি বলুন।
হোয়াট? I need to meet this girl. How could she say that? I need to meet her immediately. হ্যালো, কই রে তুই? একটু বাইরে। আচ্ছা, মিরপুরে আজকে মিটিং, যেতে হবে না? একটু বয় বয়, আসছে আসছে, বয় বয়। কোথায় যাচ্ছেন? আরে আপনি এখানে আমাকে ভেতরে এতক্ষণ অপেক্ষা করলেন কেন? খুব খারাপ লেগেছে? আমার ক্লায়েন্ট ওয়েট করছে আমার স্টুডিওতে, শুধুমাত্র আপনার জন্য আমি এতক্ষণ ওয়েট করছি না। আমিও না সেদিন আপনার জন্য অনেক কষ্ট করে দেখা করতে এসেছিলাম। আপনি রিভেঞ্জ নিলেন? রিভেঞ্জ না, একটু বাজিয়ে দেখলাম। মানে মানে কিছু না, আপনি না অনেক ভালো ফ্রেন্ডস। ও সরি ফ্রেন্ডস। আমার অপেক্ষা করতে একদম ভালো লাগে। আর মাঝে মাঝে ফোন কলস আর আউটিং যদি সময় হয়। নো প্রবলেম। Then we are friends. Right? সত্য মনের অনুভূতি হয় যদি একটাই, তুমি যে প্রেম দাবি চাই যে মন তোমাকে কেড়ে নিতে পৃথিবী থেকে। সত্য মনের অনুভূতি হয় যদি একটাই, তুমি যে প্রেম দাবি বেখেয়ালি মনে স্বপ্ন যে দেখালে চেনা সুরগুলো আজ অচেনা। কেন এসেছিলে, যাবে যদি দূরে, তবে কেন এ প্রেম সূচনা? কাঁদে মন আড়ালে, কেন এলে তুমি প্রেম হয়ে? আপু একটা প্রবলেম, কি একটা প্রবলেম। কি হয়েছে? আগে বলতে হবে, রাগ করবি না, প্রমিস কর। আমি না জেনে প্রমিস করি না। কি হয়েছে বল? তোর কাছে একটা জিনিস চাইবো, বল দিবি? আরে বাবা, আমি যদি না জানি তোকে কিভাবে দিব? তুই বল কি হয়েছে। আপু আমার একটা স্মার্টফোন দরকার। ক্লাসে সবাই গুগল করে, আমি শুধু বই পড়ি, আমি কিছুই করতে পারি না। শুধু পড়াশোনা করে লাভ হয় নাকি? আব্বু জানে? হুম। ওকে,
আমি দেখছি। থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ। জোস। আমার তো মনে হয় ড্রামের পিসটা একটু স্মুথ হলে ভালো হতো। তাকে আমি দেখতেছি। হ্যালো, হাই, আজকে দেখা করতে পারবেন? এখন জাস্ট ফর হাফ অ্যান আওয়ার। কোনো ইম্পর্টেন্ট কথা আছে? ওকে ফাইন, বিজি থাকলে দেখা করার দরকার নেই। আরে না, একদম একদম কাজ নেই, আমি আমি ফ্রি ফ্রি ফ্রি। কোথায় আসতে হবে? সানভি টাওয়ার। ওকে ওকে, নো প্রবলেম। আমি আসছি আসছি আসছি, আই উইল বি দেয়ার, আসছি। আরে বুঝলাম না, আজকে তো তো মাস্টার তো ডেট আজকে। আরে আমি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। দেখেন ভাই, আপনি কালকে আসেন। আরে ভাই বললাম তো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। সর 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 সর। বুঝলাম না ভাই হয়ে যাবে। দেখতেছি ভাই, দাঁড়াও। ভাইয়ের দাম কত? 13,000 টাকা ম্যাডাম। একটু কমানো যাবে না? হ্যাঁ ম্যাডাম, ফিক্স প্রাইস। তোমার পছন্দ হয়েছে না? পরে এসে নিয়ে যাবো। আরে পরে কেন, ভাইটা প্যাক করে দিন। থ্যাংক ইউ স্যার। আরে পরে এসে নিয়ে Wait, যাবো। ভাই। থ্যাংক ইউ স্যার। টাকা তো না দিলেও পারতাম। প্রবলেম কি? তুমি পছন্দ করেছো, আমি তোমাকে গিফট দিলাম। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আসলে বাসা ভাড়া, সংসার খরচ, আমাদের লেখাপড়ার খরচ সব চালাতে বাবার খুব হিমশিম হয়। তা আমি যখন মোবাইলটার কথা বললো, আমি বাবাকে বলতে পারিনি। আপনি আমার অনেক উপকার করলেন। তোমার মুখ থেকে না এই আপনি শব্দটা শুনতে চাই। তুমি বললে কিন্তু ভালো হবে। পারবে না তুমি বলতে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার আসবো। আব্বু, কি অবস্থা? কেমন লাগছে? খুবই ভালো আব্বু, ফোনটা পেয়ে অনেক উপকার হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে টেকনোলজির মানে সুবিধা। আমাদের আমল আর এই আমলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কি প্রচণ্ড পরিশ্রম করে আমাদের পড়ালেখা শিখতে হয়েছে জানিস? আমরা স্যারের পিছনে পিছনে ঘুরে 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 ঘুরে, স্যার আপনার বাসায় একটু আসি, স্যার বুঝতো নোট নেবে। 2-3 দিন ঘোরানোর পর একদিন হয়তো বললো আচ্ছা ঠিক আছে শুক্রবার দিন আসিস। আমরা তো মতি স্যারের বাসা, আমি রীতিমতো মতি স্যারের বাসায় যে ওনার কাপড় চোপড় ধুয়ে দিয়ে কাপড় চোপড় ধুতে হয়েছে মা। তারপরে উনি নোট দিতেন, উনি বলতেন আমি লিখে নিতাম। এবং সেই নোটটা পাওয়ার পরে আমাদের বন্ধু বান্ধব, তখন তো ফটোকপি ছিল না, সেটা নিয়ে লেখালেখি হতো। এই সিস্টেমে আমরা পড়ালেখা করি স্যার। এখন তো কত সুযোগ, গুগলে সার্চ দিলে বিখ্যাত বিখ্যাত বইগুলো আসলো, সেখান থেকে নোট করে নিলি, কত ভালো সুবিধা। আচ্ছা বাবা, হ্যাঁ। তুমি কি স্কুলে সাইকেল চালিয়ে যেতে নাকি পায়ে হেঁটে? আরে যেভাবেই যাক না কেন, আব্বুদের তো অ্যাম্বিশন ছিল স্কুল আর লেখাপড়া। আমারও তো ওটাই অ্যাম্বিশন। আমি মনে হচ্ছে খুব ফাঁকি দেই। এই তুই ফাঁকি দেওয়ার সুযোগটা পাবেই না, কারণ তোর আবু তোর পিছনে জোকের মতো লেগে থাকে বলে তোর পড়াশোনাটা হচ্ছে, নাহলে তোর বুদ্ধি
বাবা আমি জোকের মতো লেগে থাকি। আরে মা, এই যোগটা হচ্ছে পজিটিভ। তুই তোর ভাইয়ের পড়াশোনার দিকে খোঁজখবর রাখছিস বিধায় এই গাধাটা মানুষ হচ্ছে, নাহলে কিন্তু একটা গাধা হতো, গাধা। পড় পড়। দেখেছিস, দেখ আব্বু ঠিক কথা বলেছে। তুই বেশি বুঝিস। পড়, এখন। হ্যালো, জি জাবেদ সাহেব স্ত্রী বলছেন? জি বলছিলাম। জি জাবেদ সাহেব তো কিছুক্ষণ আগে স্ট্রোক করেছে। কি বলেন? ওনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কোন হসপিটালে? মেডিনোভা হসপিটালে। লাবণ্য, লাবণ্য, লাবণ্য। বস, আপনাকে আমি একটু টাইম দেন বস, আমি দেখছি বস।
বস আমি জানাচ্ছি বস, একটা মেয়ের জন্য পুরো ক্যারিয়ারটা নষ্ট করতেছে। মার্কেটে সবাই তোর নিয়ে যা তা বলতেছে, তোর মিউজিক ফল করছে, কারোর সাথে কমিউনিকেশন করছিস না, কারো ফোন ধরছিস না, এটা কিভাবে হবে বলতো? মানুষকে তো অ্যাটলিস্ট তোর বুঝাই তো হবে তুই ফুরাস নাই। আমার ভালো লাগে না এসব। দেখ, প্রেম ভালোবাসা কি সব? পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুইটা আলাদা। তোর মতো একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ট্যালেন্টেড ছেলে এইভাবে তুই বুঝতেছিস ব্যাপারটা? তুই আমার কাজ আছে। আমি কোনোভাবেই নিতে পারতেছি না একটা সুপারস্টার এইভাবে ধ্বংস হয়ে যাবে। ধ্যাৎ। জানেনই তো আপা, উনি কিছু করেন না, আর ছেলেটা এদিকে কানাডা যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। জি আপা, এই মুহূর্তে আসলে টাকাটা খুব দরকার। দেখেন আপা, 2 মাসের টাকা বাকি পড়ে গেছে, অন্তত আপনি যদি 1 মাসের টাকাও আমাকে ব্যবস্থা করে দেন আমার একটু উপকার হবে। না ঠিক আছে, আমি একটু দেখি আপা। আমি জানি আপনার অবস্থার কথা, কিছু মনে করবেন না। আমার যদি খুব জরুরি না হতো তাহলে আমি এই সময় আসতাম না। ঠিক আছে আপা, আপনার কয়েকটা দিন সময় দিন আমারে, আমি দেখি কি করা যায়। একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? না না, বলেন। আপনার মেয়ে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। আপনারও ঝামেলা কমবে, একটা সাথীও হবে, গার্জিয়ান হবে। হ্যাঁ আপা, ওই আমার ফুফাতো বোনের ছেলের সঙ্গে ওর একটা বিয়ের কথাবার্তা চলছে। দোয়া করেন যেন সহি সালামতে বিয়েটা দিতে পারি। খুবই ভালো কথা। নিজেদের মধ্যে তা ছেলে কি করে? ছেলে আর কি করে, ওর বাবার তো অনেক বড় বিজনেসম্যান, ওর বাবা নিজেই, তো ওই বিজনেসটাই ও দেখাশোনা করছে। মাশাআল্লাহ, আসলে কি জানেন, আত্মীয়ের মধ্যে বিয়ে হলে অনেক সমস্যা এমনি সমাধান হয়ে যায়। তো আজ তাহলে আমি আসি। আচ্ছা, আর আমার ব্যাপারটা দেখবেন প্লিজ। দোয়া করেন আপা আমার মেয়েটার জন্য। অবশ্যই দোয়া করি। আচ্ছা ঠিক আছে আপা, আমি আজ আসি, আপনার ব্যাপারটা দেখবেন। ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন। টাকাটা রাখো, আর কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাও। তোমার টাকা আমি কেন নেব? বন্ধু, তোমার এত বড় বিপদে একজন বন্ধু হিসেবে আমি কি তোমার উপকার করতে পারি? আদারওয়াইজ নিজেকে সারা জীবন অপরাধী মনে হয়। টাকাটা রাখো প্লিজ। আমাকে এতটুকু করতে দাও প্লিজ। এতটুকু আমাকে করতে দাও প্লিজ। আমি তোর কিছু কথা বলতে চাই। আজকে যে সিচুয়েশনগুলি ক্রিয়েট হইলো এগুলোর জন্য শুধু তুই দায়ী। আমাদের যে কটা ক্লায়েন্ট ছিল সবাইকে আমি রিকোয়েস্ট করলাম, তারা কেউ তোর সাথে কাজ করতে চায় না। যারা আমারে সারাদিন ফোন দিত আমি তাদের ফোন ধরতাম না, এখন আমি তাদের ফোন দিই, তারা আমার ফোন ধরে না। এগুলির জন্য শুধু তুই দায়ী, বুঝছিস? আঙ্কেল মারা যাওয়ার পর লাবণ্যরা খুব অসহায় হয়ে গেছে। নিজের ক্যারিয়ারটা ধ্বংস করে করবি? হ্যাঁ, কি করবি তাদের জন্য? ক্যারিয়ারটা ধ্বংস করতেছিস তো তুই। এই কি ক্যারিয়ার লাগা রাখছিস? উই আর আর্টিস্ট, শিল্পী। শিল্পীদের মন উদার হতে হয়, মানুষের কষ্টে পাশে থাকতে হয়। কর তুই, পুরোপুরি যখন ধ্বংস হয়ে যাবি তখন আমারে কইস। কষ্ট নিয়ে তুই থাক। এটা হ্যালো, তুমি কি আমার সাথে আজকে দেখা করতে পারবে? এখন তুমি যখন ফ্রি থাকবে।
আমি আসছি এক্ষুনি আসছি। না, তুই যেতে পারবি না। আমি তোর সাথে রাতে কথা আমার কথা শেষ হয় নাই, তুই যেতে পারবি না। রাত্রে কথা বলতে হবে না, এখন বলতে হবে। রাতে রাতে আজব তো। আরে রাজু, মানে এটা কোন ধরনের, মানে আমি বুঝলাম না। হঠাৎ আমার সব থেকে প্রিয় মানুষটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, যে আমাকে সব থেকে বেশি বুঝে, আমার ইচ্ছেগুলোর ভ্যালু দেয়। আমি আসলে বুঝতে পারছি না তোমাকে কথাগুলি কিভাবে বলবো। তোমার যেইভাবে খুশি বলতে পারো, আমি শুনবো। আমার আম্মুর খালাতো ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ওর নাম সিমন, লন্ডনে থাকে। ওখানে ওদের অনেক বিজনেস আছে। বিয়ের পর আমাকে নিয়ে যাবে। আমার ছোট ভাই ফাহিম ওকেও নেওয়ার ব্যবস্থা করছে। আর আমি আমার ভাই চলে গেলে তো আম্মুকে এমনি নিয়ে যাবো। লাবণ্য, মানে আমি তোমার কথা কখনোই ভুলবো না। এজ এ ফ্রেন্ড তুমি আমার সবসময় পাশে ছিলে, আমার খারাপ সময় ভালো সময় সব সময়। তুমি সবসময় যেভাবে আমার পাশে ছিলে, আমি চাই সারা জীবন তুমি আমার পাশে থাকবে। আমি কি তোমার শুধুই ফ্রেন্ড? তুমি কি খেয়াল করেছো, আমি যখন তোমাকে কথাগুলি বলেছি তোমার চোখের চোখ রাখি কথাগুলি বলতে পারিনি? তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবা। I'm really happy for you. Good choice. আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। একদম। তোমার দুটি চোখে যে দেখো এই আমাকে, মেঘময় ভালোবাসা জমে আছে এই বুকে। মনেরই আড়ালে কেন যে কাঁদালে, প্রেম তুমি আমার জানো না। তোমারই প্রেম ছায়ায় অন্ধ আবেগ মায়ায় ডুবে গেছি কেন বোঝো না। কাঁদে মন আড়ালে, কেন এলে তুমি প্রেম হয়ে, না পাওয়ার অনুভবে তুমি এ মনে থাকো মেঘ হয়ে।
চাই যে মন তোমাকে কেড়ে নিতে পৃথিবী থেকে, সত্য মনের অনুভূতি হয় যদি, একটাই তুমি যে প্রেম দাবি, চাই যে মন তোমাকে কেড়ে নিতে পৃথিবী থেকে, সত্য মনের অনুভূতি হয় যদি, একটাই তুমি যে প্রেম দাবি, বেখেয়ালি মনে স্বপ্ন যে দেখালে, চেনা সুরগুলো আজ অচেনা, কেন এসেছিলে যাবে যদি দূরে, তবে কেন এ প্রেম সূচনা, কাঁদে মন আড়ালে, কেন এলে তুমি প্রেম হয়ে, না পাওয়া অনুভবে, তুমি এ মনে থাকো মেঘ হয়ে, তোমার দুটি চোখে যে দেখো এই আমাকে, মেঘময় ভালোবাসা। এই ফামি, কি ব্যাপার? গেট খোলা রাখছো? এই যে তুমি কোত্থেকে? এই যে একটু গেছিলাম, দেখেন তোমার পছন্দ হয়েছে কিনা। আরে এগুলো আনতে হবে কেন? ভাইয়া আমারটা। আরে আছে তো, দেখো দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ, হবে না আবার? মা দেখো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। কি ব্যাপার, হঠাৎ করে এত শপিং? এই যে গেছিলাম একটু মার্কেটে, দেখো তো একটু। আচ্ছা বলতে দেখি কি পাগল। আরে নাও না, দেখো দেখো না। ঠিক আছে, আমি রুমে যেয়ে দেখছি। তুমি বসো বাবা, বসো। এই তোরা বসে কথা বল, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। কি ব্যাপার, কি দেখো? এই যে ভাই খেলা চলতেছে। তার কি অবস্থা? মন খারাপ? কথা বলছো না যে? এমনি ভালো লাগছে না, আমি নেমে যাই। সে কি, আমি তোমাকে নামা দিয়ে এসে? না না, আমি যেতে পারবো। আর শিওর? সাবধানে যেও। আরে সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। ভাইয়া আপনি এখন আসছেন? আপুর অবস্থা তো ক্রিটিক্যাল। সিমন ভাই আসে নাই বাবা, এমনকি ফোনটা পর্যন্ত ধরছে না। শুনলাম অ্যাক্সিডেন্টের পর ওই নাকি ভর্তি করে রেখে চলে গেছে। সেই যে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নাই। আচ্ছা, লাবণ্য নামের যে পেশেন্টটা, তার সাথে কি আছেন? জি। আচ্ছা আপনারা, আচ্ছা ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। আমরা ওনার অপারেশন করবো, ওনাকে ইমার্জেন্সি আমরা ওটিতে ঢোকাবো। তো আপনি একটু প্লিজ পেমেন্টটা করে দেন। আমরা আর্জেন্ট পেমেন্ট করলে আমরা ঢোকাতে পারবো। ঠিক আছে, আপনি আমার সাথে চলুন।
ভাইয়া ভালো আছেন? ভাইয়া আপনি কি আজকে ফ্রি আছেন? ভাইয়া আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম বিকালে। হ্যাঁ, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি আপনাকে। কেমন আছো? ভালো। হ্যাঁ, আপনারা কথা বলেন, আমি একটু আসছি। সেদিন অনেক কষ্ট পেয়েছিল তাই না? আমি অনেক সুখী মানুষ লাবণ্য, আর সুখী মানুষের কোনো কষ্ট থাকে না। জানো তো, অনেক দায়িত্ব ছিল। মা, ছোট ভাই, ওদের ভবিষ্যৎ। আমার লাইফে জড়িয়ে তোমার ক্যারিয়ার নষ্ট করতে চাইনি। ক্যারিয়ার, লাইফ, জানো লাবণ্য, স্বপ্ন ভাঙার কষ্টটা না চাইলেই কাউকে এক্সপ্লেন করা যায় না, শেয়ার করা যায় না। কষ্টটা এইখানে থাকে, এই জায়গায়। এটা একান্ত ব্যক্তিগত, একান্ত নিজের। তুমি চাইলে আমাকে সব বলতে পারো, আমি সব শুনবো। তুমি চাইলে আগের মতো সব হয়ে যাবে, যেমনটা আমরা আগে ছিলাম, যেভাবে আমরা কথা বলতাম, দেখা করতাম। চাইলেই কোনো কিছু আর আগের মতো হবে না। একদম হবে না। আমার পৃথিবীর কোনো জায়গায় না এখন আর তুমি নাই। যতটুকু আছো, মেঘ হয়ে আছো। ওই মেঘগুলো আমি শুধু দেখতে পারি না, আমি ছুঁতে পারি না। একদম ছুঁতে পারি না। তাহলে তোমার পৃথিবীতে আমি মেঘ হয়েই থাকি। হয়তো এটাই আমার প্রাপ্তি ছিল। থাকো মেঘ হয়ে। সত্য মনের অনুভূতি হয় যদি একটাই, তুমি যে প্রেম দাবি। বেখেয়ালি মনে স্বপ্ন যে দেখালে, চেনা সুরগুলো আজ অচেনা। কেন এসেছিলে, যাবে যদি দূরে, তবে কেন এ প্রেম সূচনা? কাঁদে